প্রবীণকে দিয়ে নেয় গ্রামীণ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির ফাঁসির মঞ্চ থেকে সংসদে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম আপনাদের সামনে পক্ষে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 জন ঐক্যের উদ্যোগে আজকের এই সমাবেশের উপস্থিত 11 দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত বিক্ষুব্ধ ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের কর্মসূচি মূলত গণমিছিল, একটু পরেই শুরু হবে। আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি যে আজকে সরকারের মেয়াদ 2 বছর ফুটিয়ে দেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সেটাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে চালিয়ে দিয়েছে। আপনারা যে জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার, আপনাদের মনে করেন জনগণকে আন্দোলন জমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা প্রকাশ সঙ্গে বাস করছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন। আজকে কোন সংবিধানের ফলে আপনার ক্ষমতায় আছেন? কোন সংবিধানের ফলে আপনার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন? কোন সংবিধানের ফলে আপনার প্রধানমন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর একটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সেইটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। আপনারা আন্দোলন দেখেছেন, আপনারা আন্দোলন ছিলেন, আমরাও ছিলাম। জনগণকে বাধ্য করবেন না। আপনারা যখন এক সময় ক্ষমতায় ছিলেন, জনগণের দাবি ছিল কেয়ারটেকার সরকার। আপনারা নানান কথা বলেছিলেন, আমি সেই দিকে যাইতে চাই না। কেয়ারটেকার মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণের আন্দোলনের মুখে, কিন্তু আপনাদের জন্য ছোট করা হয় নাই। আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসলে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট কি আজকে আপনার ক্ষমতায় নাই। আপনাদের মায়ের তলে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা ভুলুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ।